গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম জানাই আমাদের আজকের বাইবেল স্টাডি, অনলাইন বাইবেল স্টাডিতে। আসুন এই সময় আমরা প্রার্থনা করি। Libanto libaso siranto libaro carabando lebaso rabaya lara. Libanto libaso sirante libaro carabaya lara. হালেলুয়া। মহান ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই আজকের দিনের জন্য, ধন্যবাদ দিই এই সময়ের জন্য, ধন্যবাদ দিই তোমায় এই সুন্দর সুযোগের জন্য যে তুমি আমাদেরকে মনোনীত করেছো। তোমায় ধন্যবাদ দিই, তুমি মহান, তুমি অপূর্ব, তোমার মতন কেউ নেই। তোমায় ধন্যবাদ দিই তোমার অনন্ত জীবনের জন্য। ধন্যবাদ দিই পবিত্র আত্মা ঈশ্বরকে আমাদের মধ্যে দেওয়ার জন্য। ধন্যবাদ দিই পবিত্র আত্মা ঈশ্বর তোমার সহভাগিতার জন্য। ধন্যবাদ দিই তোমার প্রত্যেকটা গাইডেন্সের জন্য। ধন্যবাদ দিই পিতা তোমার বাক্যের জন্য, যে বাক্যই হলো আমাদের জীবন এবং সেই বাক্য তুমি আমাদের দিয়েছো। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই যে আমাদের জন্ম তোমার বাক্যের দ্বারা। তোমায় ধন্যবাদ দিই যে আজকে তুমি আমাদের প্রত্যেককে সুযোগ দিয়েছো আরও একবার তোমার প্রশংসা আরাধনা করার। তোমায় ধন্যবাদ দিই, তুমি মহান, তুমি সর্বোচ্চ রাজা, সর্বপ্রাণীর ঈশ্বর, তোমার মতন কেউ নেই। তোমায় ধন্যবাদ দিই পিতা, ধন্যবাদ দিই যে তুমি তোমার সেই জীবন আমাদের মধ্যে দিয়েছো এবং আমাদের মাথা থেকে পা অবধি সেই জীবন বয়। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই এই সময় আরও একবার এই সুযোগের জন্য যে তোমার প্রশংসা আরাধনা করার সুযোগ তুমি আমাদের দিয়েছো। প্রার্থনা প্রশংসা প্রভু যিশুর নামে, আমেন। Liba kora mandra lizo kara bashi kara
la baba shondele Liba sokara la kora mandra la kora mandra la kaba তুমি সর্বোচ্চ রাজা সর্বপ্রাণের ঈশ্বর লিবা করা মানরা লিজো খারা বাসি খারা লাগাবা হৃদয়ে
Libando liba sukarabashi saronde indali korabaya laraba. Labanto likarobashi saraya laraba. ধন্যবাদ পিতা, ধন্যবাদ এই সুযোগের জন্য। ধন্যবাদ দিই যে আমাদের আরাধনা এবং প্রশংসা তুমি গ্রহণ করেছো। তোমায় ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই এই সম্মান এবং সুযোগের জন্য। আমেন, আমেন। আসুন এই সময় আমরা আমাদের ঈশ্বরের বাক্যের দিকে এগিয়ে যাই এবং আপনাদের হৃদয়কে প্রস্তুত করুন ঈশ্বরের বাক্যের জন্য। গুড ইভিনিং সবাইকে, আপনাদের স্বাগত জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে আমাদের এই বাইবেল স্টাডিতে। আর মূলত আমরা প্রকাশিত বাক্য নিয়ে দেখছিলাম। আমাদের টাইটেল হলো র্যাপচারের পর বা আফটার দ্য র্যাপচার, বাট আমরা প্রকাশিত বাক্যে বিভিন্ন অংশ দেখছিলাম আর সেটাই আজকে কন্টিনিউ করব। বাট আসুন আমরা প্রেয়ার করি। মহান পিতা, তোমায় ধন্যবাদ দিই তোমার অনুগ্রহের জন্য, তোমার আশীর্বাদের জন্য, তোমার পবিত্র আত্মার জন্য ধন্যবাদ দিই, আর তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ তোমার উপস্থিতির জন্য। এই সময় প্রার্থনা করি তোমার বাক্যের পরিচর্যা প্রত্যেকটা হৃদয় হোক। আর ধন্যবাদ তোমার শাস্ত্রের শিক্ষা যা তুমি আমাদের দাও তার জন্য প্রভু। ধন্যবাদ তুমি আমাদের বুদ্ধি দিয়েছ তোমার বাক্য বোঝার জন্য। ধন্যবাদ আমাদেরকে তোমার আত্মা দিয়েছ যিনি আমাদের সকল সত্যে নিয়ে যান। ধন্যবাদ এই সময় আমাদের হৃদয় ও মন তোমার পবিত্র বাক্যের জন্য খোলা আছে প্রভু যিশুর নামে, আমেন। অনেক সময় আপনার হয়তো মনে হতে পারে যে কেন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বা প্রকাশিত বাক্য স্টাডি করা কেন ইম্পর্ট্যান্ট। কারণ অনেক ক্ষেত্রে আপনি দেখতে পাবেন বা আমরা দেখেছি প্রকাশিত বাক্যে অ্যাকচুয়ালি 4 অধ্যায়ে দ্য র্যাপচার অফ দ্য চার্চ, ওখানে র্যাপচার হয়। তারপরে এক লম্বা স্ট্রেচ রেভেলেশন প্রকাশিত বাক্য চার্চকে নিয়ে অ্যাকচুয়ালি ডিল করে না। আর তারপরে আবার অনেক পরে আমরা আবার চার্চের উল্লেখ পাই এই স্ক্রিপচারে, প্রকাশিত বাক্যে। তো কারণ সেই সময় চার্চ ঈশ্বরের সাথে থাকবে, কারণ র্যাপচার হয়ে গেছে। বাট অনেকে প্রশ্ন থাকতে পারে তাহলে আমরা কেন স্টাডি করি প্রকাশিত বাক্য? একটাই কারণে, যাতে আমরা ঈশ্বরকে চিনতে পারি। কারণ প্রকাশিত বাক্যের মাধ্যমে আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে ডিল করছেন পৃথিবীতে, আর তার দ্বারা আমরা ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের ভাব, ঈশ্বরের নেচার, প্রকৃতি আমরা জানতে পারি। প্লাস আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকতে পারি যে কি কি বিষয়গুলি থেকে তিনি আমাদের আলাদা রেখেছেন বা কি কি বিষয়গুলি থেকে তিনি আমাদের উদ্ধার করেছেন। এই কারণ প্রকাশিত বাক্যের যে পাঠগুলো আমরা দেখছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্লাস আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে যখন আমরা থাকবো না পৃথিবীতে, তখন পৃথিবীতে কি হবে, কি কি ঘটবে। কারণ আমাদের যদি একটা আইডিয়া থাকে যে পৃথিবীতে কি কি ঘটবে, আর তারপর আমরা যদি হঠাৎ দেখা শুরু করি যে যেগুলো লেখা রয়েছে পৃথিবীতে ঘটবে, তার শুরু, তার জেনেসিস, তার সূত্র যদি আমরা দেখি যে তা অলরেডি হওয়া শুরু হয়েছে, তখন আমাদের আর একটা বিষয় নিশ্চয় হওয়া উচিত যে তার মানে খুব শীঘ্রই সেই দিনগুলি আসতে উপস্থিত। আর সেই দিনগুলি আসা উপস্থিত মানে তার আগে যে মণ্ডলী চলে যাবে সেটাও তাহলে আরও নিকটবর্তী। তো এই কারণ আমাদের এই জায়গাগুলো দেখা গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা প্রকাশিত বাক্য 12 অধ্যায় আমরা দেখব। গত স্টাডিতে আমরা এই পার্টটা দেখিনি ডিটেলে, বাট এইবারে আমরা দেখব কয়েকটা জিনিস। রেভেলেশন 12। তো আপনার কাছে রিল্যাক্স হয়ে বসুন আপনি যেখানে আছেন, আর বাইবেল খুলুন রেভেলেশন 12, প্রকাশিত বাক্য 12 অধ্যায়, আর আপনি অনেক কিছু শিখতে পাবেন এখান থেকে। এক পদ থেকে আমরা শুরু করি। আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল। বাংলায় ট্রান্সলেশনটা খুব সুন্দর, চিহ্ন। কারণ যারা ইংলিশ কিং জেমস ফলো করবেন আপনারা দেখবেন ওয়ান্ডার, বাট এর চেয়েও ভালো ট্রান্সলেশন হতো সাইন। কারণ এখানে অ্যাকচুয়ালি সাইনের বিষয়ে তিনি বলবেন, একটা চিহ্নই তিনি দেখাবেন। আর স্বর্গ মধ্যে এক মহৎ চিহ্ন দেখা গেল,
একজন স্ত্রীলোক ছিল, সূর্য তাহার পরিচ্ছদ, চন্দ্র তাহার পদতলে, এবং তাহার মস্তকের উপরে দ্বাদশ তারার এক মুকুট। খুব ইন্টারেস্টিং এই ব্যাপারটা, বাট আগে আমরা পড়ে নিই। সে গর্ভবতী আর ব্যথিত হইয়া চেঁচাইতেছে, সন্তান প্রসবের জন্য ব্যথা খাইতেছে। আর স্বর্গ মধ্যে আর এক চিহ্ন দেখা গেল, দেখো এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, রেড ড্রাগন, তাহার সপ্ত মস্তক, 10 শৃঙ্গ, 7টা মাথা, 10টা শিং, এবং সপ্ত মস্তকে সপ্ত কিরীট, 7টা মাথায় 7টা মুকুট, 4 পদ। আর তাহার লেজ আকাশের 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। তাহার লেজ। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। এই প্রকাশিত 12-এ অনেকগুলো সাইন আছে, কারণ এখানে বলছে যে এক চিহ্ন দেখাচ্ছি, আর এখানে অনেকগুলো সাইনের বিবরণ দেখা গেছে। তা আমরা মনে হয় না এই স্টাডিতে আমরা সব কটা সাইন একের পর এক দেখতে পাবো, বাট যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পিক আপ করবো আজকের জন্য। তো প্রথমে আমরা দেখি এই চিহ্ন এক মহিলা, একটা স্ত্রীলোক, আর তার বিবরণ হচ্ছে সূর্য তার পরিচ্ছদ, চন্দ্র তাহার পদতলে, সূর্য সে পড়ে আছে, চাঁদ তার পায়ের তলায়, আর মস্তকের ওপরে দ্বাদশ তারার এক মুকুট, 12খানা তারার মুকুট মাথায়। তো আমাদের তখন প্রশ্ন জাগে, মহিলাটি কে? প্রকাশিত বাক্য 12 অধ্যায় কার প্রকাশ করা হচ্ছে? আমরা আদি পুস্তক 37 অধ্যায় এর কিছু ডিটেল আমরা পাবো এই বিষয়টা নিয়ে। কারণ মনে রাখবেন, শাস্ত্রই শাস্ত্রকে ইন্টারপ্রেট করে। যদি শাস্ত্রের কোনো জিনিস আপনাকে বুঝতে চান, আপনাকে শাস্ত্রই সাহায্য করবে সেটা বোঝার জন্য। তো আদি পুস্তক 37:9 পদ আমি পড়ছি। পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভাতৃগণকে তাহার বৃত্তান্ত বলিল। সে মানে যোসেফের স্বপ্নের বিবরণ এখানে দেওয়া হচ্ছে। তো যোসেফ একটা স্বপ্ন দেখেছিল, তারপর সে আরও একটা স্বপ্ন দেখেছিল, তার বিবরণ। পরে সে আরও এক স্বপ্ন দেখিয়া ভ্রাতৃগণকে তাহার বৃত্তান্ত বলিল। সে বলিল, দেখো আমি আর এক স্বপ্ন দেখিলাম, দেখো সূর্য, চন্দ্র ও 11 নক্ষত্র আমাকে প্রণিপাত করিল। সূর্য, চাঁদ আর 11টা তারা সে দেখতে পাচ্ছে, যোসেফের সামনে মাথা নিচু করছে। সে আপন পিতা ও ভাতৃগণকে ইহার বৃত্তান্ত কহিল। তাহাতে তাহার পিতা দেখা মাত্র তাহাকে ধমকাইয়া কহিলেন, তুমি এ কেমন স্বপ্ন দেখিলে? পিতা হঠাৎ রেগে গেল কেন এরকম স্বপ্ন শুনে? কারণ তার পিতা অর্থাৎ যাকব, সে অলরেডি বুঝতে পেরেছিল এই স্বপ্নের তাৎপর্য, এই ড্রিমের সিগনিফিকেন্স, তাই জন্য সে রেগে গেল স্বপ্নটা শুনে। যদি স্বপ্নটা তার কাছে কোনো মানে না দিত, তিনি রেগে যেতেন না। বাট যখনই যোসেফ যাকবকে, ইসরায়েলকে এই স্বপ্নটির উল্লেখ করলেন, ইসরায়েল রেগে গিয়ে তাকে ধমকালো, বলে এই কেমন স্বপ্ন দেখেছো? তারপরে শুনুন, তিনি বললেন, আমি তোমার মাতা ও তোমার ভাতৃগণ আমরা কি বাস্তবিক তোমার কাছে ভূমিতে প্রণিপাত করিতে আসিব? আচ্ছা, সে কিন্তু বলেনি যে তুমি, তোমার মা, তোমার স্ত্রী মানে আমার মা আর আমার 11 ভাই আমার কাছে প্রণিপাত করবে, সে বলেনি। বাট এখানে অ্যাকচুয়ালি আমাদেরকে যাকব স্বপ্নের বিবরণী তিনি দিচ্ছেন, মানেটা বোঝাচ্ছেন। তার মানে সূর্য হলো যাকব নিজে, চাঁদ হলো তার স্ত্রী রেচেল, আর 11 জন তারা হলো তার 11টা ভাই। আর মনে রাখবেন, যাকবের 12টা ছেলে, আর যোসেফ হচ্ছে তার মধ্যে একজন, তাই বাকি 11 জনকে সে দেখছে, তার কাছে সে প্রণিপাত করলো। এনিওয়ে, এই প্রফেটিক ল্যাঙ্গুয়েজে আমরা বুঝতে পারি যে প্রকাশিত বাক্য 12 যখন একটা সিমিলার ইভেন্ট আমরা দেখি, যেখানে সূর্য, চাঁদ আর 12টা তারার উল্লেখ আছে, যেমন আদি পুস্তকে আছে, তখন আমরা লিঙ্ক করে বলতে পারি, তার মানে যে মহিলার কথা প্রকাশিত বাক্য বলছে তা হলো ইসরায়েল। আর মনে রাখবেন, এটা একমাত্র জায়গা নয় যেখানে একটা মহিলাকে একটা স্থান হিসাবে দেখানো হয়েছে। না,
যখন আপনি পড়বেন আর একটা জায়গায় একজন আরেকটা মহিলার কথা, যে একটা পশুর ওপরে বসে রয়েছে, আর তারপর আমাদেরকে যখন তার ব্যাখ্যা দেওয়া হয় সেগুলো আমরা দেখব পরে পরে মানে আজকে নয়, আর একদিন আমরা দেখব। বাট সেই মহিলাটাকেও বলা হলো যে সেও একটা শহর ছিল। তো প্রকাশিত বাক্যে এটা প্রথম নয় যেখানে একটা মহিলা চিহ্ন হচ্ছে একটা জায়গার, শহর। যেমন বাইবেলে আরও উদাহরণ রয়েছে, আপনাকে একটা সবচেয়ে কমন দিতে পারি, যেমন দ্য ব্রাইড অফ ক্রাইস্ট, খ্রিস্টের বধূ। তো অনেকে এটা নিয়ে মিসকনসেপশন আছে, ভুল ডক্ট্রিন আছে যে যিশুর স্ত্রী আছে, যিশুর কারণ যিশুর ভার্যা তারা বলে। বাট ওখানে ভার্যা মানে ওখানে যে মহিলাটার কথা বলছে সেটা একটা স্থান, আর সেটা কোন স্থান ক্লিয়ারলি লেখা রয়েছে, নতুন জেরুসালেম হচ্ছে সেই খ্রিস্টের ভার্যা। তো স্ক্রিপচারে নতুন নয় যেখানে একজন মহিলাকে একটা স্থান হিসাবে দেখানো হয়। তো এখানে যখন একটা মহিলাকে আমরা দেখছি যার সূর্য, পায়ে চাঁদ, আর এটাও ইন্টারেস্টিং যে প্রকাশিত বাক্য বলে তার চাঁদ তার পায়ের নিচে। তার মানে কি, চাঁদ তাকে ক্যারি করছে, চাঁদ তাকে বহন করছে। ঠিক যেমন ইসরায়েলকেও, ঠিক যেমন জোসেফকেও তার মা বহন করেছিল, তার মানে চাঁদ হচ্ছে সেই মা, যেটা জাকব বুঝিয়েছিলেন ড্রিমটা। এনিওয়ে, মোটমাট আমরা বুঝতে পারি এই যে মহিলাটার কথা বলছেন এখানে, এটা ইসরায়েল। কোন ইসরায়েল, কোন জেরুসালেম? কারণ দুটো জেরুসালেমের উল্লেখ বাইবেল করে। কারণ এক্ষুনি আপনাকে বললাম নতুন জেরুসালেম খ্রিস্টের ভার্যা, আর আমাদের বাইবেল বলে দ্যাট ইজ অ্যাবাভ, সেটা ওপরে রয়েছে। বাট এই পৃথিবীতে এখন একটা জেরুসালেম আছে, বাট সেটা এক ধরনের আমরা বলতে পার্থিব জেরুসালেম। এইখানে সেই ইসরায়েলের নিয়েই আলোচনা হচ্ছে, মানে যে ইসরায়েল দেশটা এখন পৃথিবীতে আছে সেইটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো 3 পদ আমরা দেখি, স্বর্গ মধ্যে এক চিহ্ন দেখা গেল, দেখো এক প্রকাণ্ড লোহিত বর্ণ নাগ, রেড ড্রাগন, তার সপ্তমস্তক 10 শৃঙ্গ এবং সপ্তমস্তকে সপ্ত কিরীট, আর তাহার লেজ আকাশের 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। এই নাগ হচ্ছে শয়তান। আর আপনি দেখলেন তার লেজ আকাশের 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। তার লেজ, তার লেজ সিগনিফিকেন্ট, তার টেল। যখন আমরা এরম কিছু দেখি, লেজ, বাইবেল লেজ বলতে কি বোঝায়, কারণ বাইবেলে এরও তাৎপর্য আছে। আপনাকে দেখাই, যাত্রা পুস্তক 4 অধ্যায় 4 পদ। তখন সদাপ্রভু মসীকে কইলেন, হস্ত বিস্তার করিয়া উহার লেজ ধরো। তাহাতে তিনি হস্ত বিস্তার করিয়া ধরিলে উহা তাহার হস্তে যষ্টি হইল। মনে থাকবে আপনার ঘটনাটা। ঈশ্বর যখন মসীকে দেখা দিয়েছিলেন আর তারপরে জিজ্ঞেস করেছেন তোমার হাতে কি আছে, লাঠি, তিনি বলেছেন ফেলে দাও। যেই ফেলে দিয়েছিল ওটা সাপে হয়ে গেছিল। তারপর ঈশ্বর বলেছিলেন ওই সাপটাকে লেজ দিয়ে ধরো। আর এটা আপনাকে আরেকটা জিনিস একটা নোটিস করাতে চাই, সাপ যারা ধরে, বা আপনি যদি টিভিতে কখনো দেখেন তারা বলবে, আর আপনিও দেখবেন, সাপ কোনোদিন লেজ দিয়ে ধরে না, সেটা বোকামো, মূর্খতা। সাপ সবসময় মাথা দিয়ে ধরে। বাট এখানে বলছে ঈশ্বর তাকে আদেশ দিলেন তার লেজ ধরার। যেই লেজটা ধরলো সেই সাপটা লাঠি হয়ে গেল। তার মানে লেজ বলতে কি বলছে? আচ্ছা, একটা স্ক্রিপচার নট এনাফ। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 13 পদ। ডিউটেরোনমি 28:13। আর সদাপ্রভু তোমাকে মস্তক স্বরূপ করিবেন, পুচ্ছ স্বরূপ করিবেন না। তুমি অবনত না হইয়া কেবল উন্নত হইবে। কেবল তোমার ঈশ্বর সদাপ্রভু এই যে সকল আজ্ঞা যত্নপূর্বক পালন করিতে আমি তোমাকে অদ্য আদেশ করিতেছি, এই সকলেতে কর্ণপাত করিতে হইবে। এখানে বলছেন, শাস্ত্র বলছে যে সদাপ্রভু তোমাকে মাথা করবেন, লেজ নয়।
সেমিকোলন, তুমি অবনত না হইয়া উন্নত হইবে। আচ্ছা, মাথা হবে, লেজ না। তারপরে তিনি বোঝাচ্ছেন তার মানে কি, মানে তুমি অবনত হবে না, উন্নত হবে। লেজ বোঝায় ডিফিট, লেজ বোঝায় হার, অবনতি। আর একটা জায়গা আপনাকে দেখাই ক্লিয়ার করার জন্য। যিশায়া 9 অধ্যায় 15 পদ, আইজায়া 9:15। যিশায়া 9 অধ্যায় 15 পদ, এখানে লেখা আছে, প্রাচীন ও সম্মানিত লোক সেই মস্তক, এবং মিথ্যা শিক্ষাদায়ী ভাবাদী সেই পুচ্ছ, লেজ। স্ক্রিপচার যখন আমাদের লেজের কথা বলে, বোঝায় অবনতি বা ডিফিট, হার। আর এবার আমরা প্রকাশিত বাক্যে যখন যাই, যেটা আমরা পড়ছিলাম 12 অধ্যায়, আর আমরা দেখি সেই 4 পদে, আর তাহার লেজ, ওই নাগ, রেড ড্রাগনের লেজ 1/3 নক্ষত্র আকর্ষণ করিয়া পৃথিবীতে নিক্ষেপ করিল। যে স্ত্রীলোকটি সন্তান প্রসব করিতে উদ্যত, সেই নাগ তাহার সম্মুখে দাঁড়াইল, যেন সে প্রসব করিবা মাত্র তাহার সন্তানকে গ্রাস করিতে পারে। তো এই যে 1/3 নক্ষত্রকে আকর্ষণ করিল, তার লেজ, শয়তানের লেজ, মানে শয়তানের হার। যখন শয়তান হার ছিল, তখন সে 1/3 নিয়ে নিক্ষিপ্ত হয়েছিল পৃথিবীতে। আর ইন্টারেস্টিং তথ্য যে আমরা জানতে পারি এই ভার্সটার দ্বারা, যে শয়তান যখন পতন হয়েছিল তখন এই ঘটনা ঘটেছিল। যাই হোক, 5 পদ, পরে সেই স্ত্রীলোকটি এক পুত্র সন্তান প্রসব করিল, যিনি লৌহদণ্ড দ্বারা সমস্ত জাতিকে শাসন করিবেন। আর তাহার সন্তানটি ঈশ্বরেরও তাহার সিংহাসন নিকটে নীত হইলেন। এবার তার সন্তান বলতে কাকে বোঝানো হচ্ছে? ইসরায়েল এক পুত্র সন্তান জন্ম দিলেন, সেটা কে? খ্রাইস্ট, খ্রিস্ট। আর খ্রিস্টকে লেখা রয়েছে, আর তাকে, তার সন্তানটি ঈশ্বরের ও তার সিংহাসনের নিকটে নীত হইলেন। আর এই খ্রিস্ট ঈশ্বরের সিংহাসনে নীত হইলেন। আর 2 জায়গায় আমরা তা দেখতে পাই, কারণ খ্রিস্ট মানে দ্য হেড অ্যান্ড দ্য বডি। খ্রিস্টের এক মস্তক আছে আর দেহ আছে। মস্তক হলো যীশু খ্রিস্ট, আর আমরা জানি যীশু খ্রিস্ট পুনরুত্থানের পর স্বর্গারোহণ, তিনি স্বর্গে নীত হয়েছিলেন। কিন্তু দেহ, সেও র্যাপচারে নীত হয়েছে। তো তাই জন্য এখানে লেখা রয়েছে যে সেই সন্তান সিংহাসনের নিকটে নীত হইলেন। তার মানে এইটা যখন ঘটছে, প্রকাশিত বাক্য 12, খ্রিস্ট পৃথিবীতে নেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট, তিনি আমাদের জানাচ্ছেন যে খ্রিস্ট, ইসরায়েলের যে যাকে জন্ম দিয়েছিল, সেই সময় পৃথিবীতে নেই। মনে রাখবেন, এগুলো সব সাইন। আর সেই স্ত্রী লোকটি প্রান্তরে পলায়ন করিল, তথায় 1,260 দিন পর্যন্ত প্রতিপালিত হইবার জন্য ঈশ্বর কর্তৃক প্রস্তুত তার একটি স্থান আছে। আর সেই স্ত্রী লোকটি অর্থাৎ ইসরায়েল, এই সময়, যে সময় নাগ তাকে অ্যাটাক করার জন্য রেডি, যে সময় তার সন্তান পৃথিবীতে নেই, সে ঈশ্বরের সিংহাসনের কাছে আছে, এই সময় ইসরায়েল পালিয়ে গেল। কোথায়? প্রান্তরে। কতদিনের জন্য? 1260। 1260। সিম্পল আমরা একটা ক্যালকুলেশন করি। 1260 ডিভাইডেড বাই 30 হলো 42 মাস, যার মানে হলো 3.5 বছর। এবার আপনি বলবেন কিছু মাস 30, কিছু মাস 31। ইহুদি ক্যালেন্ডারে 1 মাসের গণনা 30 দিনেই হয়। তাই জন্য 30 ডেজ যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনে শাস্ত্র লেখা আছে। তো যখন বলছে 1260 দিন, মানে যেটা শাস্ত্র বোঝাচ্ছে 3.5 years, 3.5 বছর। তো এইখানে 3.5 বছরের উল্লেখ আমরা পাচ্ছি
আর সেই সময় নাগ নারীকে অ্যাটাক করবে, মানে শয়তান ইসরায়েলকে অ্যাটাক করবে। আচ্ছা, আপনি কি জানেন যে শয়তান একটা সময় আসবে, ইসরায়েলকে সে অ্যাটাক করবে? বাট আপনাকে একটা জিনিস আমি দেখাই। আমাদের সেকেন্ড স্টাডিতে আপনার কি মনে আছে একটা কথা আমি বলেছিলাম, বা একটা জায়গা আমরা পড়েছিলাম, প্রকাশিত বাক্য 6 অধ্যায়। এটা আমরা অলরেডি দেখেছিলাম। পরে আমি চারি প্রাণীর মধ্য হইতে নির্গত এইরূপ বাণী শুনিলাম, 1 সের গমের মূল্য 1 সিকি, আর 3 সের জবের মূল্য 1 সিকি, এবং তুমি তৈলের ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না। যখন আমরা ওই সিলগুলো খুলছিলাম একের পর এক সিল, একটা সিলে আমরা পেয়েছিলাম যেখানে ইনফ্লেশন শুরু হয় পৃথিবীতে, জিনিসপত্রের দাম আকাশছুঁই বলাটাও কম, অত্যন্ত বৃদ্ধি পায়। আর তারপর সেই সময় হঠাৎ একটা স্টেটমেন্ট, এবং তুমি তৈলের ও দ্রাক্ষারসের ক্ষতি করিও না। তেল আর দ্রাক্ষারস হাত দিও না। ঈশ্বর হঠাৎ তেল আর দ্রাক্ষারস তিনি আলাদা কেন রাখলেন? কেন তিনি এই তেল আর দ্রাক্ষারস আলাদা রাখলেন? আপনি অবাক হয়ে যাবেন দেখলে। এটাও একটা সাইন। লুক 10 অধ্যায় 30 পদ। আর এই কিছু কিছু এই সব জায়গাগুলো দেখলে এগুলো খুব ইমোশনাল, কারণ এই জায়গাগুলো বোঝায় ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেম, তার করুণা। আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। লুক 10 অধ্যায় 30 পদ। এই কথা লইয়া যিশু বলিলেন, এক ব্যক্তি জেরুজালেম হইতে জিরিহোতে নামিয়া যাইতেছিল, এমন সময় দস্যু দলের হস্তে পড়িল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। তো একজন উদাহরণ দিচ্ছে, ইনফ্যাক্ট যিশু এখানে বোঝাচ্ছেন প্রতিবেশীকে। সেটা বোঝানোর সময় যিশু বলছেন যে একজন ব্যক্তি জেরুজালেম থেকে জিরিহোতে যাচ্ছে, এমন সময় দস্যু দলের হস্তে পড়িল, আর দস্যুরা তাকে ধরে নিল। তাহারা তাহার বস্ত্র খুলিয়া লইল এবং তাহাকে আঘাত করিয়া আধমরা অবস্থায় ফেলিয়া চলিয়া গেল। তো দস্যুরা সেই ব্যক্তিটাকে অলমোস্ট খুব বাজেভাবে অ্যাটাক করে আধমরা অবস্থায় ফেলে চলে গেল। ঘটনাক্রমে একজন যাজক সেই পথ দিয়ে নামিয়া যাইতেছিলেন, সে তাহাকে দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। পরে সেই রূপ একজন লেবীও সেই স্থানে আসিয়া দেখিয়া এক পার্শ্ব দিয়া চলিয়া গেল। কিন্তু একজন সমরিয়া সেই পথ দিয়া যাইতে যাইতে তাহার নিকটে আসিল, আর তাহাকে দেখিয়া করুণাবিষ্ট হইল এবং নিকটে আসিয়া তৈল ও দ্রাক্ষারস ঢালিয়া দিয়া তাহার ক্ষত সকল বন্ধন করিল। পরে আপন পশুর ওপরে তাহাকে বসাইয়া এক পান্থশালায় লইয়া গিয়া তার প্রতি যত্ন করিল। এই ব্যক্তিটা সাহায্য পেয়েছিল তার নিজের লোকেদের থেকে নয়, কিন্তু এক সমরীয়র থেকে, যে ইহুদি নয়। সমরীয় তাকে হেল্প করেছিল। আর হেল্প করাতে কিভাবে হেল্প করেছিল? তেল আর দ্রাক্ষারস ঢেলে তার ক্ষতগুলো বাইন্ড করেছিল। সিগনিফিক্যান্ট হলো, যখন প্রকাশিত বাক্য হঠাৎ সিল খোলার সময় বলে তেল আর দ্রাক্ষারসে হাত দিও না, তার মানে ঈশ্বর বোঝাচ্ছেন ইসরায়েলকে প্রফেটিক ল্যাঙ্গুয়েজে যে যদিও তোমার ওপর দুর্দশা নেমে আসবে,
দুর্দশার মধ্যেও আমার সাহায্য তোমার কাছে থাকবে। অ্যামেজিং। এই জন্য ওখানে লেখা রয়েছে তেল আর দ্রাক্ষারসে হাত দিও না, কারণ ঈশ্বর ব্যবহার করবেন ওটা ইসরায়েলের ক্ষতগুলো বাঁধার জন্য, যাতে কারণ যে তাড়না, কারণ শয়তান যে অবস্থায় আছে সে চায় ইসরায়েলকে শেষ করে দিতে, বাট পারবে না। ইসরায়েল হেল্প পাবে, সাহায্য পাবে। আর আপনি দেখবেন এখানে প্রকাশিত 12 আমরা যখন পড়তে থাকবো আপনি দেখবেনও যে ইসরায়েল সাহায্য পাবে। যেমন আপনি দেখলেন যে সে পালিয়ে যাবে প্রান্তরে। কোন প্রান্তরে পালাবে? যখন বলছে যে সে পালিয়ে যাবে আর প্রান্তরে গিয়ে আশ্রয় নেবে, আমি খুব ডাইভার্ট হতে চাই না, বাট আপনাকে বলতে চাই এই প্রান্তর হলো এদোম আর মোয়াব, বাইবেল যাকে বলে। এদোম আর মোয়াব। এবং আপনার প্রশ্ন জাগতে পারে যে এদোম আর মোয়াব এখনকার দিনে বলতে কি বোঝায়? এখনকার দিনে যদি আপনি জিওগ্রাফি দেখেন, ওই জায়গাটা হলো যেটা আজকের দিনে জর্ডান, মডার্ন ডে জর্ডান। একটা ভার্স আপনার কাছে পড়ি, দানিয়েল 11 অধ্যায় 41 পদ। ড্যানিয়েল চ্যাপ্টার 11 41। এখানে লেখা আছে দানিয়েল 11 অধ্যায় 41, সে রত্নস্বরূপ দেশেও প্রবেশ করিবে, তাহাতে অনেক দেশ পরাভূত হইবে, কিন্তু ইদম ও মোয়াব এবং আম্মন সন্তানদের শ্রেষ্ঠাংশ তাহার হস্ত হইতে রক্ষা পাইবে। আর সে নানা দেশের ওপর হস্ত প্রসারণ করিবে, আর মিশর দেশ রক্ষা পাইবে না। তো অ্যাকচুয়ালি এখানে অ্যান্টিখ্রাইস্টের কথা বলছে, যে অ্যান্টিখ্রাইস্ট কোন কোন জায়গায় ইনফ্লুয়েন্স করবে। আর এখানে বলছে ঈশ্বর ইদম, মোয়াব আর আমনকে তার হস্ত থেকে বাঁচিয়ে রাখবেন। এই জন্য ইসরায়েল পালিয়ে যাবে এই প্রান্তরগুলো, ইদম, মোয়াব এবং আমন, তাদের রিফিউজ এরিয়া, তাদের বিশ্রামের স্থান হবে এই জায়গাটা। আজকে এইটা নিয়ে আমরা মেজার করব না, বাট আমরা দেখব আর একদিনে, আর আপনাকে দেখাবো কটা স্ক্রিপচার বাইবেলে আছে এইটা নিয়ে, আর আপনি অবাক হয়ে যাবেন যে এতগুলো স্ক্রিপচার সাপোর্ট করে যে এদম আর মোয়াব ইসরায়েলকে একটা সময় রেফিউজ দেবে। মানে ইসরায়েলিরা সেই অ্যাটাকের সময় জর্ডান কান্ট্রিতে তারা পালাবে, আর সেখানে তারা সাপোর্ট পাবে সেখান থেকে। আর সেই স্ত্রীলোকটি প্রান্তরে পলায়ন করিল, 6 পদ, প্রকাশিত 12, তথা 1,260 দিন পর্যন্ত প্রতিপালিত হইবার জন্য ঈশ্বর কর্তৃক প্রস্তুত তাহার একটি স্থান আছে। ঈশ্বরই এই স্থানটা তৈরি করে রেখেছিল, তাই জন্য তিনি বলেছিলেন তেল আর দ্রাক্ষারস হাত দিও না। কেন? কারণ ঈশ্বর এটা ব্যবহার করবেন ইসরায়েলকে এক ধরনের মানে মলম লাগানোর জন্য তার ক্ষতয়। আর স্বর্গে যুদ্ধ হইল। এবার 7 পদ থেকে দেখুন যুদ্ধটা কোথায় হচ্ছে? স্বর্গে, হেভেন। মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। স্বর্গে যুদ্ধ হচ্ছে মানে এই নয় ঈশ্বরের সিংহাসনে না, এখানে যখন বলছে স্বর্গে মানে ইন দ্য হেভেনলিস, স্বর্গীয় স্থানে যুদ্ধ হচ্ছে, স্বর্গীয় স্থানে, ইন দ্য হেভেনলি প্লেসেস যুদ্ধ হচ্ছে। কে যুদ্ধ করছে? মিখায়েল ও তাহার দূতগণ ওই নাগের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। মনে রাখবেন মাইকেল হচ্ছে ইসরায়েলের চিফ এঞ্জেল, ইসরায়েলের ওপর মাইকেল তত্ত্বাবধান করে, মাইকেল হচ্ছে ইসরায়েলের চিফ এঞ্জেল। তো মাইকেল যুদ্ধ করছে কার সঙ্গে? সেই নাগ,
মাইকেল আর তার আর্মি, তার সৈন্য ভার্সেস দ্য ড্রাগন আর তার সৈন্য। এইটা হলো এই যুদ্ধ, দ্য ফাইট। কিন্তু জয় হইল না এবং স্বর্গে তাহাদের স্থান আর পাওয়া গেল না। আর সেই মহানাগ নিক্ষিপ্ত হইল, ইহা সেই পুরাতন সর্প যাকে দিয়াবল, অপবাদক এবং শয়তান, বিপক্ষ বলা যায়। সে সমস্ত নরলোকের ভ্রান্তি জন্মায়। সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইল এবং তার দূতগণ তার সঙ্গে নিক্ষিপ্ত হইল। তো তাকে কি করা গেল? পৃথিবীতে নিক্ষেপ করা গেল, কারণ সে হেরে গেল। স্বর্গীয় স্থান যে যুদ্ধ হচ্ছিল সেখানে সে পরাজিত হলো, তাই পরাজিত হয়ে সে পতিত হলো পৃথিবীতে। তখন আমি স্বর্গে এক উচ্চ রব শুনিলাম, এখন পরিত্রাণ, পরাক্রম আমাদের ঈশ্বরের, রাজ্য এবং তাহার খ্রিস্টের কর্তৃত্ব উপস্থিত হইল। কেননা যে আমাদের ভাতৃগণের ওপরে দোষারোপকারী, যে দিবারাত্র আমাদের ঈশ্বরের সম্মুখে তাহাদের নাম দোষারোপ করে, সে নিপাতিত হইল। আর মেষশাবকের রক্ত প্রযুক্ত এবং আপন আপন সাক্ষ্যের বাক্য প্রযুক্ত তাহারা তাকে জয় করিয়াছে। আর তাহারা মৃত্যু পর্যন্ত আপন আপন প্রাণও প্রিয় জ্ঞান করে নাই। এরা কারা? যারা সেই সময় জয় করবে, কিন্তু মৃত্যু ছাড়া না, মৃত্যু অবধি, মৃত্যু হবে এদের শেষ। এরা হচ্ছে সেই ট্রিবুলেশন সেন্টস এদের বলে, সেই লোকেরা যারা যিশুকে বিশ্বাস করবে সেই মহা তাড়নার মধ্যে। অতএব 12 পদ, অতএব হে স্বর্গ তন্নিবাসীগণ আনন্দ করো, পৃথিবী ও সমুদ্রের সন্তাপ হইবে, কেননা দিয়াবল তোমাদের নিকটে নামিয়া গিয়াছে। সে অতিশয় রাগান্বিত, সে জানে তাহার কাল সংক্ষিপ্ত। তো সে অতি ক্রোধের সঙ্গে নিক্ষিপ্ত কোথায়? পৃথিবীতে। এবার সে অতি রাগের সঙ্গে সে তার কাজ শুরু করবে পৃথিবীতে। আর এখানেই শুরু হলো সেই 3.5 বছর, দ্য লাস্ট 3.5 years, যখন শয়তান পৃথিবীতে থেকে রাগের সঙ্গে তার কাজ শুরু করবে। আর মনে রাখবেন, এর আগে অবধি পৃথিবীতে বিচার চলছিল ঈশ্বরের ক্রোধ, ঈশ্বরের ক্রোধ, আর সেটা এখনো চলবে। এবার এই 3.5 বছরে 1+1 চলবে। 1 হলো ঈশ্বরের ক্রোধ, 2 হলো শয়তানের আক্রমণ। তাই জন্য যিশু ওয়ার্নিং দিয়েছিলেন, এরম তাড়না পৃথিবী কোনোদিন দেখেনি। কেন? কারণ এই সময় খালি ঈশ্বরের বিচার চলছে তা নয়, ঈশ্বরের বিচার তো চলছে, এর ওপর শয়তানের তার ফুল রাগের সঙ্গে তার কাজ চলছে। দেখুন এর ব্যাখ্যাগুলো, কারণ যা যা আমি বললাম তা হয়তো আপনার মনে হতে পারে যে এগুলো কোথায় আছে বা কি বৃত্তান্ত। আমরা দেখি দানিয়েল, আচ্ছা 12 অধ্যায়, আগে আমরা দানিয়েল দেখে আসি। দানিয়েল 12 অধ্যায় 1 পদ, তৎকালে যে মহান অধ্যক্ষ তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়াইয়া থাকেন, সেই মিখায়েল উঠিয়া দাঁড়াইবেন। আর এমন সংকটের কাল উপস্থিত হইবে যা মনুষ্য জাতির স্থিতিকাল অবধি সেই সময় পর্যন্ত কখনো হয় নাই। কিন্তু তৎকালে তোমার স্বজাতীয় ও যে কাহারও নাম পুস্তকে লিখিত যা পাওয়া যাইবে সে উদ্ধার পাইবে। এখানে আমরা দেখছি মিখায়েল উঠে দাঁড়াচ্ছেন, আর সংকটের কাল উপস্থিত। এটা কোন সময়? এক্স্যাক্টলি প্রকাশিত বাক্য আমাদের যা বললেন, মিখায়েল যে সময় নাগের সঙ্গে যুদ্ধ করছে স্বর্গীয় স্থানে। আর মৃত্তিকার ধূলিতে নিদ্রিত লোকদের মধ্যে অনেকে জাগরিত হইবে, কেহ কেহ অনন্ত জীবনের উদ্দেশ্যে এবং কেহ কেহ লজ্জার ও অনন্ত ঘৃণার উদ্দেশ্যে। আর যারা বুদ্ধিমান তারা বিতানের দীপ্তির ন্যায়, এবং যাহারা অনেককে ধার্মিকতার প্রতি ফেরায় তারা তারকাগণের ন্যায় অনন্তকাল দীপ্যমান হইবে। কিন্তু হে দানিয়েল, তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো, এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো। অনেকে ইতস্তত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে। এই কারণ দানিয়েল বইটা বহু বছর ধরে চার্চ বোঝেনি, কারণ ঈশ্বর নিজেই বলেছিলেন, এখানে শাস্ত্র নিজেই উল্লেখ করেছে যে বইটা সিল করা যাবে শেষ দিন যতক্ষণ না উপস্থিত হচ্ছে।
যখন জ্ঞান বৃদ্ধি করা যাবে, আর সেই জ্ঞানের দ্বারা মানুষ বোঝা শুরু হবে। যেমন যেমন আপনি এখন শুনছেন আর আপনি বুঝতে পারছেন দানিয়েলের এক্স্যাক্টলি কী বলেছিল। কারণ যারা দানিয়েল পড়েছিল অনেক আগে, বা দানিয়েল নিজেও, সে হয়তো বোঝেনি সে কী বিষয় লিখছে, সে কী বিষয় বলছে, বাট আপনি আর আমি বুঝতে পারি, কারণ এখানে লেখা আছে জ্ঞান বৃদ্ধি হইবে, নলেজ শ্যাল বি ইনক্রিজড। এনিওয়ে, দানিয়েল 11 অধ্যায়, আমরা 12 অধ্যায় ছিলাম, জাস্ট আগের অধ্যায়টা 22 পদ, ভার্স 22। তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে, এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে। মনে রাখবেন কথাটা, প্লাবন, ফ্লাড। কারণ এক্ষুনি আমরা আসবো আবার এখানে। এবার প্রকাশিত বাক্যে যান, কারণ কিছু কিছু জিনিস আছে প্রকাশিত বাক্যে যা আপনার যদি ভালো করে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না থাকে অন্যান্য জিনিস আপনি বুঝতে পারবেন। যেমন এক্ষুনি আপনি দেখতে পাবেন কি 14 পদ, আচ্ছা 13 পদ, প্রকাশিত 12-13 পদ। পরে যখন ওই নাগ দেখিল সে পৃথিবীতে নিক্ষিপ্ত হইয়াছে, তখন যে স্ত্রীলোকটি পুত্র সন্তানটি প্রসব করিয়াছিল, সেই স্ত্রীলোকটির প্রতি তাড়না করিতে লাগিল। নাগ স্ত্রীলোকটার প্রতি তাড়না করিতে লাগিল। তখন সেই স্ত্রীলোকটিকে বৃহৎ ঈগল পক্ষীর 2 পক্ষ দত্ত হইল, যেন সে প্রান্তরে নিজ স্থানে উড়িয়া যায়, যেখানে ওই নাগের দৃষ্টি হইতে দূরে 1 কাল ও 2 কাল ও অর্ধকাল পর্যন্ত সে প্রতিপালিত হয়। 3.5 বছর, 1 কাল 1 বছর, 2 কাল +2 3 বছর, অর্ধকাল হাফ ইয়ার, 1 + 2 + হাফ 3.5 বছর। 15 পদ। পরে সেই সর্প আপন মুখ হইতে স্ত্রীলোকটির পশ্চাৎ নদীপথ জলধারা উদ্গীরণ করিল, যেন তাকে জলস্রোতে ভাসায় দিতে পারে। তারপরে সেই নাগ কি করলো মনে রাখবেন, এটা সাইন। তার মুখ খুললো আর কি বেরিয়ে এলো, প্লাবন, বন্যা। আর সেই বন্যায় যেন ভেসে যায়, এই মহিলা যেন বন্যায় ভেসে যায়, কিন্তু ভেসে যায়নি। 16 পদ। আর পৃথিবীর সেই স্ত্রীলোকটিকে সাহায্য করিল। পৃথিবী সাহায্য করল কিভাবে? পৃথিবী আপন মুখ খুলিয়া নাগের মুখ হইতে উদ্গীর্ণ নদী কবলিত করিল। পৃথিবী তার মুখ খুলল, আর নাগ যে বন্যাটা পাঠিয়েছিল সেটা গিলে নিল। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যাহারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল, আর সে সমুদ্র আর বালুকার উপরে দাঁড়াইল। খুব ইন্টারেস্টিং এই জায়গাগুলো। তো স্ত্রীলোকটিকে মারার জন্য এ কী করলো, এ মুখ থেকে বন্যা বহালো, কিন্তু পৃথিবী মহিলাটাকে সাহায্য করলো কিভাবে? পৃথিবী তার মুখ খুলে সেই বন্যাটাকে গিলে নিল। আর স্ত্রীলোকটি, যেটা নাগের উদ্দেশ্য ছিল ধ্বংস করে দেওয়া, ধ্বংস হয়নি, এ আরও রেগে গেল। রেগে গিয়ে সে স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তার বংশের সে অবশিষ্ট রেমনেন্ট যারা আছে, যারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে। এই প্রথমবার ইসরায়েল যিশুকে মানতে শুরু করেছে, এই প্রথমবার। কারণ আপনি দেখলেন যিশু খ্রিস্টের সাক্ষ্য ধারণ করে, কারণ তখন তারা বুঝতে পারবে, র্যাপচারের পর পুরো ক্লিয়ার হয়ে যাবে তাদের কাছে যে বাইবেল সত্যি। কারণ মনে রাখবেন, ইসরায়েলের যে শাস্ত্র তা হলো ওল্ড টেস্টামেন্ট। ইসরায়েলের যে পবিত্র শাস্ত্র তা হলো টোরা, যেটাকে আমরা বলি মসির পঞ্চপুস্তক, ওটা হলো তাদের শাস্ত্র। ওরাও জিরোমিও পড়ে, ওরাও জিসাইও পড়ে, ওরাও দানিয়েল ভাবাবাদী জানে, খালি ওরা নিউ টেস্টামেন্টটা বিশ্বাস করে না। বাট যখন র্যাপচার ঘটবে আস্তে আস্তে তাদের মন ফিরবে। আর এই সময় আমরা দেখি সেই মহাতারণার সময় তারা অলরেডি যীশু খ্রিস্টের সাক্ষ্য, তার রেমনেন্ট যে অবশিষ্ট লোক,
তারা যীশুখ্রিস্টের সাক্ষ্য বহন করতে শুরু করেছে। এনিওয়ে, এবার ফেরত যান দানিয়েল 11 অধ্যায় 22 পদ, যেখানে আমরা একটু আগে ছিলাম। আর দেখুন এখানে কি লেখা রয়েছে। কারণ মনে রাখবেন, প্রকাশিত বাক্য যেটা আমাদের দেখালো এতক্ষণ, সেটা হলো স্বর্গীয় সাইন। এবার আমরা এখানে দেখব অ্যাকচুয়ালি দানিয়েল দ্বারা তার ব্যাখ্যা। জন আর দানিয়েলের পার্টনারশিপ অপূর্ব। এখানে দেখুন 22 পদ, তাহার, আর মনে রাখবেন এরা দুটো এরার, একজন কবেকার আর একজন কবেকার। তবুও এদের দুই বই দানিয়েল আর প্রকাশিত বাক্য এত সুন্দর একে অন্যকে কমপ্লিমেন্ট করে যে আপনি একটা জিনিস এখানে পড়বেন, তার ব্যাখ্যা এখানে পাবেন, একটা জিনিস এখানে পড়বেন, তার ব্যাখ্যা আপনি এখানে পাবেন। দিস ইজ দ্য ওয়ার্ক অফ দ্য স্পিরিট, এটা আত্মার কাজ। যেমন যেটা আপনি দেখলেন জলপ্লাবন, ইসরায়েল ওই মহিলাটাকে মেরে ফেলার। এবার দেখুন 22 পদ, তাহার সম্মুখ হইতে আপ্লাবনকারী সৈন্য সকল আপ্লাবিত হইয়া ভগ্ন হইবে এবং নিয়মের নায়কও ভগ্ন হইবে। আমার মনে হয় আপনাদের কাছে একটা সিম্পল ভার্সন দিয়ে পড়লে আমার সুবিধা হবে। 22 পদ আমি বিসিবি থেকে পড়ছি, দানিয়েল 11:22 পদ, বাট আপনাদের স্ক্রিনে আমাদের উইলিয়াম ক্যারি থাকবে, বাট আপনি ফলো করতে পারেন যখন আমি পড়ছি। তখন অদম্য এক সেনাবাহিনী তার সামনে বহিষ্কৃত হবে, সেই সেনাবাহিনী ও নিয়মের অধিপতি উভয়ই ধ্বংস হইবে। তো এক সৈন্য লেখা রয়েছে, উইলিয়াম ক্যারি একটা ভালো জিনিস লিখেছে, মুখ থেকে আপ্লাবিত হবে। কারণ এখানে ইংলিশ কিং জেমস পড়লেও দেখতে পাবেন লাইক আ ফ্লাড, যে কথাটা জোনও ব্যবহার করেছেন, যে নাগের মুখ থেকে ফ্লাড বেরাবে। তার মানে ফ্লাড মানে অ্যাকচুয়ালি পৃথিবীতে কোনো জলপ্লাবন হবে না, ইটস আ ফ্লাডিং অফ আর্মিজ। এটা মিলিটারি একটা অ্যাক্টিভিটি। কারণ যখন সাইন আমরা দেখছি যে নাগ সে মুখ থেকে জল বের করছে, প্লাবন বের করছে, তার মানে এই নয় পৃথিবীতেও আর একটা বন্যা আসছে না। পৃথিবীতে এর বিবরণ হলো এক সেনাবাহিনীর বন্যা, আ মিলিটারি অ্যাক্টিভিটি। 23 পদ, তার সাথে নিয়ম স্থাপন করে সে ছলনা করবে, অল্প কয়েকজনকে নিয়ে সে ক্ষমতায় আসবে। তার সাথে নিয়ম, তার মানে অলরেডি তার সাথে কোনো একটা চুক্তি রয়েছে। আর এই জন্য আমরা বলি পিস ট্রিটি। কারণ যখন র্যাপচার হয়ে যাবে এই অ্যান্টিক্রাইস্ট, কারণ এখানে অ্যান্টিক্রাইস্টের ব্যাপারেই বলছে, অ্যান্টিক্রাইস্ট ইসরায়েলের সঙ্গে একটা শান্তির চুক্তি করবে, পুরো মিডল ইস্টে সে শান্তি নিয়ে আসবে। আর সে মাঝখানে, মানে এই 3.5 বছরের শুরুতে, মানে 7 বছরের মাঝখানে যখন প্রথম 3.5 বছর কেটে যাবে, সে নিজেই সেটা ছলনা করবে, সেটাকে ভাঙবে, তার নিজের চুক্তি সে নিজেই ভাঙবে। আর সে অল্প কয়েকজনকে নিয়ে ক্ষমতায় আসবে। সে ওয়ার্ল্ড স্টেজে কিন্তু একটা লার্জ আর্মি নিয়ে আসবে না, সে খুব অল্প জনকে নিয়েই সে স্টেজে আসবে। যখন ঐশ্বর্যশালী অঞ্চলগুলি সুরক্ষিত বোধ করবে, সে তখন সেই সব অঞ্চল আক্রমণ করবে এবং এমন সব কিছু হস্তগত করবে যা তার পিতৃপুরুষ বা পুরুষেরাও পারেনি। যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য ও লুট করা ধনসম্পদ তার অনুচরদের মধ্যে সে ভাগ করে দেবে। তো আপনি দেখছেন যে অ্যাকচুয়ালি পৃথিবীর স্টেজে আসবে শান্তি নিয়ে, সে পৃথিবীটাকে তছনছ করবে। যাদের সাথে সে শান্তির চুক্তি করেছিল তাদেরকেই সে বিট্রে করবে। দেখুন আরেকবার পড়ছি 24 পদ, যখন ঐশ্বর্যশালী অঞ্চলগুলি সুরক্ষিত বোধ করবে, কারণ অলরেডি পিস ট্রিটি সাইন করা হয়েছে, তো মিডল ইস্ট নেশনগুলো শান্তিতে বসবাস করা শুরু করবে, যে ফাইনালি আর যুদ্ধ নেই, ফাইনালি আমরা শান্তিতে বসবাস করব। এরম যখনই তারা মনে করা শুরু হবে, সে তখন সেই সব অঞ্চল আক্রমণ করবে এবং এমন সব কিছু হস্তগত করবে যা তার পিতৃপুরুষ বা পূর্বপুরুষেরাও পারেনি। আর সে সব আক্রমণ করে সে হাতিয়ে নেবে। যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য ও লুট করা ধনসম্পদ তার অনুচরদের মধ্যে সে ভাগ করে দেবে, তার নিজেদের মধ্যে সে ভাগ করে দেবে। সে অনেক সামরিক দুর্গ দখল করার পরিকল্পনা করবে, কিন্তু সীমিত সময়ের জন্যই তা স্থায়ী হবে। এক বিশাল বাহিনী, এবার দেখুন 25 পদ, এক বিশাল বাহিনী নিয়ে সে দক্ষিণের রাজার বিরুদ্ধে নিজের শক্তি ও সাহস বৃদ্ধি করবে। ও ইন্টারেস্টিং, দক্ষিণের রাজা বিশাল ও শক্তিশালী এক সেনাবাহিনী নিয়ে যুদ্ধ করবে,
কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়ে তার বিরুদ্ধে টিকতে পারবে না। 25 পদ আমি উইলিয়াম কেরির ভার্সন থেকে আপনাদের সামনে পড়ছি। দানিয়েল 11 অধ্যায় 25 পদ আপনাদের স্ক্রিনেই থাকবে। আর সে অনেক সৈন্য সঙ্গে লইয়া দক্ষিণ দেশের রাজার বিরুদ্ধে আপন বল ও চিত্ত উত্তেজিত করিবে, তাহাতে দক্ষিণ দেশের রাজার অতি পরাক্রান্ত বিস্তর সৈন্য সঙ্গে লইয়া যুদ্ধ করিবে, কিন্তু স্থির থাকিবে না, কেননা তাহারা তাহার বিরুদ্ধে নানা কৌশল কল্পনা করিবে। যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে ও উহার সৈন্য আপ্লাবন করিবে এবং অনেকে নিহত হইয়া পড়িবে। আর এই দুই রাজার চিত্ত হিংসাপূর্ণ হইবে এবং তাহারা এক মেজে বসিয়া মিথ্যা কথা কইবে, কিন্তু তাহা সফল হইবে না, কেননা তখনও শেষ নিরূপিত কালের অপেক্ষা করিবে। ওকে, তো ভার্স 26 আমরা আরেকবার দেখি। যাহারা তাহার আহারীয় দ্রব্যের ভাগী, তাহারাই তাহাকে বিনষ্ট করিবে ও তাহার সৈন্য আপ্লাবন করিবে এবং অনেকে নিহত হইয়া পড়িবে। ওকে, জিরমীয় 46 আমরা একটা জিনিস দেখি। জিরমীয় 46, জেরেমায়া 46। জিরমীয় 46 আর আমরা পড়ব 6 পদ, ভার্স 6। দ্রুতগামী লোককে পলায়ন করিতে দিও না, বীরকে পার হইতে দিও না। উত্তর দিকে ফরাত নদীর নিকটে তাহারা উচট খাইয়া পড়িয়াছে। ওই কে যে নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদী সমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে। মিশর নীল নদের ন্যায় উঠিয়া আসিতেছে, নদী সমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে। আর সে বলে, আমি উথলিয়া উঠিব, ভূতল আপ্লাবিত করিব, আমি নগর ও তন্নিবাসী দিগকে বিনষ্ট করিব। হে অশ্বগণ উঠিয়া যাও, হে রথ সকল উন্মত্তের ন্যায় হও। বীরগণ ঢালধারী কুশ ও পুট এবং ধনুর্ধর ও ধনুক চারাদায়ী লুদীয়গণ বহির্গত হোক। আপনাদের বোঝাতে চাই কি ঘটছে, কারণ এই স্ক্রিপচারগুলো যদি আপনি রেফারেন্স দিচ্ছেন, আপনি পরে পড়লে আপনি বুঝতে পারবেন এর মানেগুলো কি। অ্যান্টিক্রাইস্ট, প্রথমে আপনাকে বোঝাই ওই মানেটা, যে জল মুখ থেকে বেরিয়ে গেল ধ্বংস করার জন্য। ইটস আ মিলিটারি অ্যাক্টিভিটি। আমরা দানিয়েলও দেখলাম আর জিরমীয় এখানে সেম দেখলাম, যেখানে লেখা হচ্ছে যে ওই নদী সমূহের ন্যায় জলরাশি আস্ফালিত করিতেছে। ওটা কি? কারণ এখানেও সে দেখতে পাচ্ছে যে নদীর মতো তারা বয়ে আসছে। ইটস অ্যান আর্মি। আর কোথা থেকে? ফ্রম দ্য সাউথ, ইজিপ্ট। কারণ আপনি দেখলেন মিশর। তো একটা টার্ময়েল শুরু হবে ইসরায়েল আর সাউথার্ন পার্ট অফ দ্য কিংডম, সেখান থেকে। এবার আপনাকে ম্যাপে গিয়ে খুঁজতে হবে ইসরায়েলের সাউথে কে আছে। কারণ এখানে যখন প্রফেটিক্যালি বলছে ইজিপ্ট, তখন আপনাকে নোটিস করতে হবে যে এটা কে, যে অ্যান্টিক্রাইস্টের বিরুদ্ধে উঠছে। বাট এটা খালি একমাত্র নয়, কারণ আপনাকে আর একটা জিনিস দেখাবো। দানিয়েল 11 অধ্যায়, যেটা আমরা একটু আগে দেখলাম, আর একবার যান। আমরা কোন পদ থেকে কোন পদ পড়েছি? বাইশ থেকে 25 অবধি পড়েছি। ওকে, আমরা স্কিপ করি কয়েকটা। আচ্ছা, 42 পদ, 42, মাঝখানের পদ স্কিপ করে 42-তে যাও। আর সে নানা দেশের ওপরে হস্ত প্রসারণ করিবে, আর মিশর দেশ রক্ষা পাইবে না। নানা দেশের ওপর হস্তার্পণ করিবে, হস্ত প্রসারণ করিবে,
মানে অ্যান্টিক্রাইস্ট নানা দেশের ওপর হস্ত প্রসারণ করিবে। মিশর দেশ রক্ষা পাবে না, মিশর রক্ষা পাবে না। মিশরীয়দের স্বর্ণ রৌপের ভাণ্ডার সকল ও সমস্ত রত্ন তাহার হস্তগত হইবে এবং লুবিয়েরা কুশিয়েরা তাহার অনুচর হইবে। কিন্তু এবার 44 দেখুন, পূর্ব ও উত্তর দেশ হইতে আগত সংবাদ তাকে বিহবল করিবে, তাকে উদ্বিগ্ন করবে। নিউজ ফ্রম দ্য নর্থ আর ইস্ট। সে যখন একের পর এক জয় করছে, একের পর এক ধ্বংস করছে, মিশরকে সে হারিয়ে দিয়েছে, মিশরের ওপর কর্তৃত্ব নিয়ে নিয়েছে। যখন একের পর এক সে জয় করছে, নর্থ বাইবেল বলছে আর ইস্ট থেকে আসা সংবাদ তাকে উদ্বিগ্ন করবে। কিন্তু পূর্ব উত্তর দেশ হইতে আগত সংবাদ তাকে বিহবল করিবে এবং সে অনেককে উচ্ছিন্ন নিঃশেষে বিনষ্ট করণার্থে মহাক্রোধে যাত্রা করিবে। আর সে সমুদ্রের ও পবিত্র গিরিরত্নের মধ্যে রাজকীয় তাম্বু স্থাপন করিবে, তথাপি তার শেষকাল উপস্থিত হইবে, কেহ তার সাহায্য করিবে না। আমরা এইখানে আরেকবার ফেরত আসব, বাট আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাই। প্রকাশিত বাক্য 12 7 পদ, 17। আর সেই স্ত্রী লোকটির প্রতি নাক ক্রোধান্বিত হইল, আর তার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত যারা ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে তাদের সহিত যুদ্ধ করিতে লাগিল। তো শয়তান এদের সাথে যুদ্ধ করবে। 13 অধ্যায় যাও, প্রকাশিত বাক্য 5 পদ। আর এমন এক মুখ তাহাকে দত্ত হইল যা দর্প ও ঈশ্বর নিন্দা করে, এবং তাহাকে 42 মাস পর্যন্ত কার্য করিবার ক্ষমতা দেয়া গেল। তাহাতে সে ঈশ্বরের নিন্দা করিতে মুখ খুলিল, তাহার নামের ও তাহার তাম্বুর এবং স্বর্গবাসী সকলের নিন্দা করিতে লাগিল। আর পবিত্রগণের সহিত যুদ্ধ করিবার ও তাহাদিগকে জয় করিবার ক্ষমতা তাহাকে দত্ত হইল, এবং তাহাকে সমস্ত বংশের ও লোকবৃন্দের ও ভাষার ও জাতির ওপরে কর্তৃত্ব দত্ত হল। আচ্ছা, সুন্দর। আপনাকে বোঝাই এখানে কি চলছে। ইসরায়েলকে সে অ্যাটাক করছে, আর তার ইচ্ছা হচ্ছে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া। কিন্তু ইসরায়েল রক্ষা পাবে, আমাদের বাইবেল বলে। আর কিভাবে রক্ষা পাবে? আপনি দেখলেন যে পৃথিবী মুখ খুলে নেবে, আর সেই জল সে গ্রাস করে নেবে। এটা কেমনভাবে ঘটবে আপনি অবাক হয়ে যাবেন দেখলে, কারণ এটা আগেও ঘটেছে বাইবেলে। জানেন আপনি, এটা আগেও ঘটেছে যে ঈশ্বর কিভাবে ইসরায়েলকে রক্ষা করবেন। গণনা পুস্তক 16 অধ্যায় 29 পদ। আর আপনাকে ব্যাকগ্রাউন্ডটা দিই বোঝানোর জন্য, যেটা কোন সময়। মোশিকে একটা সময় কিছু লোক চ্যালেঞ্জ করেছিল মোশির অথরিটি নিয়ে, তারা চ্যালেঞ্জ করেছিল। তখন মোশি এই স্টেটমেন্টটা করেছিল। গণনা পুস্তক 16 অধ্যায় 29। সাধারণ লোকদের মরণের ন্যায় যদি এই মনুষ্যরা মরে, কিংবা সাধারণ লোকের শাস্তির ন্যায় যদি ইহাদের শাস্তি হয়, তবে সদাপ্রভু আমাকে পাঠাননি। তো মোশি একটা স্টেটমেন্ট দিয়েছিল যে যারা তার বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছিল, তারা আর তাদের গ্রুপ বলছে যদি এরা সাধারণ ন্যাচারাল ডেথ মারা যায়, তাহলে ঈশ্বর পাঠাননি আমাকে। মানে তিনি বলছেন অস্বাভাবিক মৃত্যু এরা মারা যাবে। 30 পদ। কিন্তু সদাপ্রভু যদি অঘটন ঘটান এবং ভূমি আপন মুখ বিস্তার করিয়া দিওকে ইহাদের সর্বস্ব গ্রাস করে, আর ইহারা জীবদশায় পাতালে নামে, তবে ইহারা যে সদাপ্রভুকে অবজ্ঞা করিয়াছিল তাহা তোমরা জানিতে পারিবে। পরে মোশির এই সমস্ত কথা সমাপ্ত হইবা মাত্র তাহাদের অধস্থিত ভূমি বিদীর্ণ হইল, মানে মাটি খুলে গেল। আর পৃথিবী আপন মুখ বিস্তার করিয়া তাহাদিগকে, তাহাদের পরিজনগণকে ও কোরহের সপক্ষ সমস্ত লোককে এবং তাহাদের সকল সম্পত্তি গ্রাস করিল। যারা
মোশির বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের কীভাবে মৃত্যু হয়েছিল? হঠাৎ পৃথিবী স্প্লিট, ভূমি ফেটে গেছিল, আর তারা স্ট্রেট টু হেল তার নিক্ষেপ হয়েছিল। সেম ইভেন্ট আরও একবার ঘটবে। যখন ওই ফ্লাডটা আসবে, বাইবেল বলে পৃথিবী তার মুখ খুলে সেই জলকে গ্রাস করবে। মানে ওই মিলিটারি will be buried alive, তা পৃথিবীর তলায় ঢুকে যাবে। এবার আপনি যদি বলেন হাউ, only God knows, বাট এটা হবে, দিস উইল হ্যাপেন, এইটাই হবে। নয়তো কি করে ইসরায়েল রক্ষা পাবে যখন এত বড় একটা সৈন্য তাকে অ্যাটাক করতে আসবে? ইম্পসিবল। ঈশ্বর যদি ইন্টারভিউ না করেন ইসরায়েলের পক্ষে সম্ভব নয়, বাট ঈশ্বর ইন্টারভিউ করবেন। আর কীভাবে করবেন সেটাও দেওয়া রয়েছে, কারণ একই জিনিস, কারণ যেভাবে প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যে পৃথিবী মুখ খুলবে আর তাদের গ্রাস করবে, পুরো স্ক্রিপচারে আমরা একটা জায়গায় পাই, আরও একটা জায়গায়। আর আমি আপনাকে বলছিলাম সবসময় স্ক্রিপচারকে ইন্টারপ্রেট করে। আর তখন আপনাকে দেখতে পাই এটা আগে কোথায় ঘটেছে, আর তখন আপনি দেখবেন আচ্ছা মোশির সময় একবার পৃথিবী স্প্লিট হয়েছিল আর মোশির অপোনেন্টদের গ্রাস করে নিয়েছিল। সেম ইভেন্ট আবার ঘটবে যখন অ্যান্টিখ্রাইস্টের সৈন্য ইসরায়েলকে অ্যাটাক করতে আসবে। ইসরায়েল কিছুটা নিস্তার পাবে এই সময়। তার মানে কোনোভাবে ভাববেন না ইসরায়েল সুখের জীবন যাপন করবে, না, তখন পৃথিবীতে সুখ বস্তুটাই নেই, মনে রাখবেন। ইটস আ টাইম অফ ট্রাভেল। বাট যখন অ্যান্টিখ্রাইস্ট দেখবে যে তার অ্যাটাক ইসরায়েলের প্রতি অসফল হয়ে গেল, তার অ্যাটাক সে আরও ক্রোধান্বিত হবে। বাট আপনি দেখলেন হঠাৎ নর্থ আর ইস্ট, সেখানে নিউজ তাকে প্রবলেমে ফেলবে। এটা কে? ইস্ট আর নর্থ। আপনাকে বলে রাখি, চায়না আর মস্কো। ইস্ট চায়না, নর্থ মস্কো রাশিয়া, ইসরায়েলকে তারা অ্যান্টিখ্রাইস্টের বিরুদ্ধে দাঁড়াবে। কারণ তারা যে অ্যান্টিখ্রাইস্ট, তার রেজিম বা তার আন্ডারে তারা সাবমিট করবে না। আর তারা, আমরা পরবর্তীকালে দেখব, অ্যাকচুয়ালি সেখান থেকে আসবে ফ্রেশ অ্যাট্যাক অ্যান্টিখ্রাইস্টের ওপর। বাট এই সময় আমরা খালি দেখছি যে নিউজ তাকে উদ্বিগ্ন করছে। কারণ আমরা দানিয়েলে দেখলাম যে পূর্ব দেশ উত্তর দেশের রাজার সংবাদ তাকে এক ধরনের বিচলিত করেছিল। কারণ তারা অলরেডি, কারণ অ্যান্টিখ্রাইস্ট অলরেডি টের পাবে যে চায়না আর মস্কো মিলে একটা অ্যাটাক প্ল্যান করছে কোথায়? অ্যান্টিখ্রাইস্টে। আর তখন অ্যান্টিখ্রাইস্ট কী করবে? সঙ্গে সঙ্গে তার হেডকোয়ার্টার শিফট করবে ইসরায়েলে। তাই জন্য আপনি দেখলেন, হয়তো আপনি মিস করে গেছেন ওই পথটা। দানিয়েলে আমরা একটু আগে পড়েছি। দানিয়েল 11 অধ্যায় যাও, আমরা এক্ষুনি পড়েছি 45 পদ। দানিয়েল 11 অধ্যায় 11:45। আর সেখানে দেখুন বাইবেল বলছে, আর সে সমুদ্রের ও পবিত্র গিরিরত্নের মধ্যে রাজকীয় তাঁবু স্থাপন করিবে। এটার মানে কি? সমুদ্র ও পবিত্র গিরিরত্নের মধ্যে, দ্য সি, আর দ্য হোলি মাউন্টেন, তার মধ্যে তার রাজকীয় তাঁবু স্থাপন করবে, তার হেডকোয়ার্টার স্থাপন করবে। আর সেটা হলো ইসরায়েল। এখানে সি বলতে যেটা আপনি এখন জানেন, দ্য মেডিটেরেনিয়ান সি, বিটুইন দ্য মেডিটেরেনিয়ান আর দ্য হোলি মাউন্টেন, হচ্ছে দ্য সিটি অফ ইসরায়েল, দ্য নেশন অফ ইসরায়েল, দ্য সিটি অফ জেরুসালেম। আর সেখানে জেরুসালেমেই তার হেডকোয়ার্টার সে নিয়ে আসবে। যখন সে নিউজ শুনতে পারবে যে ওখান থেকে অ্যাটাক আসছে, সে সঙ্গে সঙ্গে হেডকোয়ার্টার মুভ করে নিয়ে আসবে ইসরায়েলে। প্রশ্ন হলো, এর আগে তার হেডকোয়ার্টার কোথায় ছিল? যেখান থেকে সে শুরু করবে। আর সেটা কি? ইউরোপ। তার মানে সে ইউরোপ থেকে তার হেডকোয়ার্টার মুভ করবে টু ইসরায়েল। যখন সে শুনতে পাবে মস্কো আর চায়না
তার বিরুদ্ধে অ্যাটাক প্ল্যান করছে। প্রেজ গড, হালেলুয়া। আর কত সিগনিফিকেন্ট যে ঈশ্বর আমাদের এইসব তিনি আগে থেকে জানিয়ে রেখেছেন। তিনি আগে থেকে এগুলো জানিয়ে রেখেছেন। লাস্ট একটা জায়গা দেখিয়ে আমরা ক্লোজ করব, দানিয়েল 7 অধ্যায়। Daniel chapter 7. পঁচিশ পদ। সে পরাৎপরের বিপরীতে কথা কইবে, পরাৎপরের পবিত্রগণকে শীর্ণ করিবে এবং নিরূপিত সময়ের ব্যবস্থার পরিবর্তন করিবে, মনস্থ করিবে এবং এককাল, 2 কাল ও অর্ধকাল পর্যন্ত তাহারা তাহার হস্তে সমর্পিত হইবে। সেম টার্মিনোলজি যা জন ব্যবহার করেছেন। 1 কাল, 2 কাল, অর্ধকাল, 1 + 2 + হাফ, 3.5 years অ্যান্টিক্রাইস্ট সব কিছু নিয়ন্ত্রণ করবে আর তার হাতে সেটা সমর্পিত হবে। পরে বিচার বসিবে, তার কর্তৃত্ব তাহা হইতে নিতে হইবে, শেষ পর্যন্ত তার ক্ষয় ও বিনাশ করা যাইবে। তারপর একটা সময় আসবে যখন তাকে হেরে যেতে হবে। বাট আপনাকে বলতে চাই, এই সব কথা বললাম এটা বোঝানোর জন্য যে পৃথিবীতে একটা সময় আসছে, অ্যান্টিক্রাইস্টের রেন, রাজত্ব যে সময় পৃথিবীতে চলবে, একটা সময় আসছে খুব শীঘ্রই। আর সেই সময়টা শান্তির হবে না প্রিয় ভাই বোন, একদমই। আপনি দেখলেন যুদ্ধ, ধ্বংস, ভায়োলেন্স পুরো পৃথিবীতে পরিপূর্ণ থাকবে। আর ঈশ্বর যখন বলেন যে তিনি স্বয়ং প্রধান দূতের রব সহ আসবেন, আর যখন তুড়ি বাজবে, খ্রিস্টে যারা মৃত তারা উঠবে, তারপর আমরা যারা জীবিত তারা তাদের সঙ্গে মিলিত হবে। আর তারপরে লাস্টে সেই থিসলুনিকীয় পত্রে লেখা রয়েছে, একে অন্যকে এই কথাগুলো বলে সান্ত্বনা দাও। কেন সান্ত্বনা? এই কারণেই সান্ত্বনা, যখন আপনি বুঝতে পারবেন কি থেকে ঈশ্বর আমাদের আলাদা করছেন, কোন নরক যা আসতে চলেছে পৃথিবীতে সেইগুলো থেকে আলাদা করছেন। আপনাদের আরও একবার স্মরণ করাতে চাই ক্লোজিংয়ে, যে পৃথিবীর ওপর ঘোর দুর্দশা, ঘোর অন্ধকারের দিন আসতে চলেছে। প্রকাশিত বাক্য ক্লিয়ার সেই বিষয়গুলো নিয়ে। প্রকাশিত বাক্য, দানিয়েল, এরা এগুলো পড়লে আপনি বুঝতে পারবেন ক্লিয়ারলি যে পুরো পৃথিবীর যুদ্ধ, ধ্বংস, মৃত্যু এগুলোতে ভরে যাবে। এখনো সময় আছে, এখনো সময় আছে জীবনে কিছু চেঞ্জ নিয়ে আসার। আপনাকে আর একবার স্মরণ করাই, আর একবার মনে করাই, আর একবার হোলি ওয়ার্নিং, পবিত্র সাবধানতা আপনাকে দিই। যদি এখনো এমন কিছু থাকে আপনার জীবনে যা প্রভু যীশু খ্রিস্টের জন্য দৌড়াতে আপনাকে বাধা দিচ্ছে, জানেন বাইবেল কি বলে আপনাকে? আপনার জন্য একটা পদ আমি পড়তে চাই। ইব্রিয় পুস্তক, তার 12 অধ্যায়। ইনফ্যাক্ট ইব্রিয় পুস্তক 11 অধ্যায় যাও একবার, কারণ অ্যারেঞ্জমেন্ট আপনাকে দেখাতে চাই, শাস্ত্রের অ্যারেঞ্জমেন্ট, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য স্ক্রিপচার। আপনারা অলরেডি বাইবেল কিছু, অনেকে অ্যাডভান্স লেভেলে জানেন, বা অনেকে অ্যাটলিস্ট যদি আপনি আমাদের চার্চে আসেন এইটা জানেন। ইব্রিয় 11 অধ্যায় কিসের অধ্যায়? ইটস অ্যাবাউট ফেথ। ইব্রিয় 11 অধ্যায় 1 পদ শুরুই হয়, আর বিশ্বাস, প্রত্যাশিত বিষয়, নিশ্চয় জ্ঞান, অদৃশ্য বিষয়, প্রমাণ প্রাপ্তি। আর তারপর আপনি যদি একের পর এক পদগুলো পড়েন, আপনি দেখবেন একের পর এক বিশ্বাসের আর্মিদের কাজের বিবরণ দেওয়া রয়েছে। বিশ্বাসে এ কী করেছে, বিশ্বাসে ও কী করেছে, বিশ্বাসে সে কী করেছে। এই পুরো বিশ্বাসের কথা তিনি একের পর এক বলে গেছেন 11 অধ্যায়। আর বিশ্বাস নিয়ে আপনাকে সব কিছু বলার পর 12 অধ্যায়ের 1 পদ তিনি শুরু করছেন এইভাবে,
অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা আর সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইয়াছেন। আপনি জানেন, যদি স্ক্রিপচারগুলো আপনার জন্য ইন্টারপ্রেট করতে, যদি আপনার জন্য আমি প্লেস করতে চাই, এই কথাগুলো কিছুটা এরকম শোনাবে। অতএব এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টিত হওয়াতে আইসো, আমরাও সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া ধৈর্যপূর্বক আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যিশুর প্রতি দৃষ্টি রাখি। কেন? কারণ তিনি আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন, ঈশ্বরের সিংহাসনের দক্ষিণ উপবিষ্ট হইয়াছেন। তো আমাদের জন্য আমরা এটা কিভাবে প্লেস করব? আমাদের জন্য হলো আমরাও আমাদের সম্মুখস্থ আনন্দের নিমিত্ত এখন এই যুগের যদি কোনো তাড়না থাকে সেটা সহ্য করব, অপমান তুচ্ছ করিব, আর তারপর ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হইব। বা তার জন্য কি রিকোয়ারমেন্ট? বলছে সমস্ত বোঝা আর সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়া সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই। তার মানে কি, যদি কোনো কিছু আপনাকে দৌড়াতে আটকায়, বাইবেল জানেন ওই বস্তুটাকে কি বলে? বোঝা। মানে বাইবেল অনুযায়ী বস্তুটা বোঝা। তো এমন কোন জিনিস যা প্রভু যিশুর জন্য দৌড়াতে আপনাকে আটকে রাখছে, পিছিয়ে রাখছে, আপনার বন্ধু হোক, আপনার পরিবার হোক, আপনার চাকরি হোক, আপনার ব্যবসা হোক, আপনার ধন সম্পত্তি হোক, আপনার সম্পর্কগুলো হোক, আপনার কোনো স্বভাব হোক, যে কোনো বস্তুকে ঈশ্বর এই সব বস্তুগুলোর নাম দেয় বোঝা। তার মানে ওটা যদি কোনো চাকরি হয়, আত্মায় ওটা বোঝা। যদি ওটা কোনো পরিবারের ব্যক্তি হয়, আত্মায় ওটা বোঝা। যদি ওটা কোনো স্বভাব হয়, আত্মায় ওর নাম হলো বোঝা। আর ঈশ্বর বলছেন বোঝা ফেলে দাও। কেন? যাতে বলছে তোমার সামনে যে ধাবন ক্ষেত্র আছে সেইখানে তুমি উইদাউট, বিনা কোনো বোঝায় যেন দৌড়াতে পারো। নয়তো দৌড়াতে পারবে না। কোনো অ্যাথলিট পায়ে শেকল বেঁধে দৌড়ায় না, না, বা কোনো অ্যাথলিট ব্যাগ নিয়ে দৌড়ায় না, ব্যাগেজ এগুলো নিয়ে দৌড়ানো যায় না। তারা ফ্রি হয়ে দৌড়ায়। তাই আপনাকেও বলছেন, তাই আজকে আমিও আপনাদের বলছি এই স্ক্রিপচারের মাধ্যমে যিশুর প্রতি দৃষ্টি রাখো। আর যদি এমন কিছু থাকে যা আত্মায়, যার নাম শাস্ত্র অনুযায়ী বোঝা, সে বলছে ফেলে দাও, ফেলে দাও। কেউ মনে করতে পারে পাস্টার খুব কষ্ট হবে ওটা ফেলে দিতে। বাইবেল লেখা আছে যিশু তার সামনে যে আনন্দ রাখা ছিল তার জন্য ক্রুশ সহ্য করেছিলেন, অপমান তুচ্ছ করেছিলেন। তা আমরাও সেই একই জিনিস, একই জীবন আমাদেরও। তার মানে আমাদেরও বলছে যদি মনে হয় কোনো কিছু দুঃখ হবে, কোনো কিছু কষ্ট হবে, তিনি বলছে তুচ্ছ জ্ঞান করো। হালেলুয়া। ধন্যবাদ প্রভু তোমার ভালোবাসার জন্য, ধন্যবাদ তোমার এক্সহর্টেশনের জন্য, তোমার এনকারেজমেন্টের জন্য, তোমার বাক্যের দ্বারা ধন্যবাদ। তুমি আমাদের তোমার বাক্য শেখাচ্ছ, তাই জন্য থ্যাংক ইউ। প্রার্থনা করি এই সময় যতজন আজকে এই বাইবেল স্টাডিতে যুক্ত হয়েছে, ধন্যবাদ দিই যে তুমি তাদের জ্ঞান বৃদ্ধি করলে, নলেজ অফ গড তুমি বৃদ্ধি করলে। আমি প্রার্থনা করি তোমার বাক্য অনুযায়ী তা যেন এই যুগের মহত্ব আর গুরুত্ব যেন বুঝতে পারে, আর সেই অনুযায়ী তাদের জীবনযাপন করে। আরেকবার ধন্যবাদ আমাদের জীবনে তোমার সমস্ত ইনভেস্টমেন্টের জন্য ধন্যবাদ দিই। আমরা কৃতজ্ঞ প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। থ্যাংক ইউ আরেকবার আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। গড ব্লেস ইউ। আপনার সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।